दीनबंधु जगत्पते गोपस्य विद्याशंकरा ऐसा विषयदास का अदर सावन सभी कृष्ण चैतन्य श्रीकृष्ण चैतन्य हरे कृष्ण श्रीभक्तेश्वर पंडित श्रीमान महाप्रभुर नवद्वीप लीलार समय सन्यास ग्रहणानंतर पुरी गमনের সময় এবং পুরীতে অবস্থানের সময় শ্রী বক্রেশ্বর পণ্ডিত তার সঙ্গে ছিলেন। শ্রী বক্রেশ্বর পণ্ডিতের জন্মস্থান ত্রিবেণীর কাছে গুপ্তিপাড়া। শ্রী বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে পারেন। মহাপ্রভু যখন প্রথমে নবদ্বীপে মহাসংকীর্তন লীলা আরম্ভ করেন তখন বক্রেশ্বর পণ্ডিত একজন বড় গায়ক ও নর্তক ছিলেন। মহাপ্রভু যখন রামকেলিতে যান তখন বক্রেশ্বর পণ্ডিত তার সঙ্গে ছিলেন। বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় দেবানন্দ পণ্ডিত উদ্ধার লাভ করেন। পূর্বে ভাগবত শাস্ত্র অদ্বিতীয় অধ্যাপক বলে দেবানন্দ পণ্ডিতের খ্যাতি ছিল। একদিন সুভাষ পণ্ডিত তার পাঠ শ্রবণ করতে যান এবং প্রেমের ক্রন্দন করতে থাকেন। সেই সময় দেবানন্দের কতিপয় অজ্ঞ ছাত্র পাঠ শ্রবণের বিঘ্ন হচ্ছে মনে করে সুভাষ পণ্ডিতকে গৃহের বাইরে নিয়ে রেখে যায়। ভক্ত ভাগবতের প্রতি এইরূপ অবজ্ঞা সশস্ত্র দেখেও দেবানন্দ পণ্ডিত কোনো প্রতিবাদ করেন না। তাই মহাভাগবত চরণ করা অপরাধ। শ্রীমন মহাপ্রভু আত্মপ্রকাশ করে
দেবানন্দে এরূপ মহাভাগবত অবজ্ঞার কথা জানাইয়ে ভাগবত সম্বন্ধে অনেক উপদেশ দান করেন। তিনি বলেন, যারা গ্রন্থ ভাগবত পড়ে কিন্তু ভক্ত ভাগবতকে সমাদর করে না, তারা অপরাধী। শত শত কল্পেও ভাগবত পড়ে তারা প্রেম করে না। ভক্ত ভাগবত ও গ্রন্থ ভাগবত অভিন্ন। গ্রন্থ ভাগবত জানতে হলে অকপটে ভক্ত ভাগবতের সেবা করতে হয়। মহাপ্রভু দেবানন্দকে উপেক্ষা করেছিলেন, কৃষ্ণ প্রেম প্রদান করলেন না। একদিন শ্রী বক্রেশ্বর পণ্ডিত নবদ্বীপের পুরিয়ায় এক ভক্ত গৃহে সন্ধ্যায় নৃত্য যুক্ত ছিলেন। দেবানন্দ পণ্ডিত খবর পেয়ে সেখানে গেলেন এবং বক্রেশ্বর পণ্ডিতের দিব্য প্রেমাবেশ দেখে মুগ্ধ হলেন। ক্রমে লোকের খুব ভিড় হতে লাগলো। দেবানন্দ পণ্ডিত তখন একখানি বেত্র হাতে সেই ভিড় সামলাতে লাগলেন, যেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত ঠাকুরের নৃত্য কীর্তনে কোনো বিঘ্ন না। এরূপে বিপ্রহর রাত্রি পর্যন্ত শ্রী বক্রেশ্বর পণ্ডিত মহানৃত্য গীত করলেন। পরে বক্রেশ্বর পণ্ডিত বসলে দেবানন্দ পণ্ডিত তাকে দণ্ডবোধ করলেন। তার এই সেবায় শ্রী বক্রেশ্বর পণ্ডিত বড় খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন কৃষ্ণ ভক্তি। সেদিন থেকে দেবানন্দ পণ্ডিতের কৃষ্ণ ভক্তি হল, ভক্তের আশীর্বাদে কৃষ্ণ ভক্তি হয়। শ্রী মহাপ্রভু যখন পুরীধাম থেকে জননীয় গঙ্গা দর্শনের জন্য পূজায় এলেন, তিনি দেবানন্দ পণ্ডিতকে এবার কৃপা করলেন। প্রভু বলে, তুমি যে সেবিলা বক্রেশ্বর, অতএব হইলা তুমি আমার গোচর। বক্রেশ্বর পণ্ডিত প্রভু পূর্ণ শক্তি, সেই কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি। বক্রেশ্বর হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর, কৃষ্ণ নৃত্য করেন নাচিতে বক্রেশ্বর। যেতে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময়। এভাবে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী বক্রেশ্বরের মহিমা গান করেন। শ্রী বক্রেশ্বর পণ্ডিত পূর্বে নবদ্বীপে বাস করতেন। পরবর্তীকালে মহাপ্রভুর সেবার জন্য পুরীতে থাকেন। পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ইত্যাদি প্রভু সঙ্গী বড় ভক্তগণ নীলাচলে রহি প্রভু করেন সেবা। কথিত আছে পরবর্তীকালে কাশী মিশ্র ভবনে শ্রী বক্রেশ্বর পণ্ডিত বাস করছেন। সেখানে শ্রী রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য শ্রী গোপাল গুরু গোস্বামী, শ্রী গোপাল গুরু গোস্বামীর শিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী। তিনি ধ্যানচন্দ্র পদ্ধতি নামে এক গ্রন্থ লিখেছেন। তাতে আছে, যিনি পূর্বে ব্রজের নৃত্যগীত বিশারদ পুঙ্গবিদ্যাগ্রহী ছিলেন, অধুনা তিনি শ্রী বক্রেশ্বর পণ্ডিত নামে খ্যাত। আষাঢ়ী কৃষ্ণ পঞ্চমী তিথি শ্রী বক্রেশ্বর পণ্ডিতের আবির্ভাব দিন। তিনি অপ্রকটিল আবিষ্কার করেন আষাঢ় শুক্লা ষষ্ঠীতে, 15 দিন পরে কি 15 দিন আগে। উৎকলের কবি শ্রী গোবিন্দদেব শ্রী বক্রেশ্বর পণ্ডিতের পরিবার ভক্ত। তিনি সপ্তদশ শতকের শেষ ভাগে শ্রী গৌর কৃষ্ণদয় নামে একখানি কাব্যগ্রন্থ রচনা করেন। গৌরীয় সম্প্রদায়ের আচার্যবর নিত্যলীলা প্রবিষ্ট অনুষ্ঠবা শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তা প্রকাশ করে। পদকর্তা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর সংক্ষিপ্ত রাস মহোৎসবে শ্রী বক্রেশ্বর পণ্ডিতের নাম স্মরণ করেছে।
জীবের ভাগ্যে অবনী আইলা গৌর হরি, ভুবন মোহন রূপ সোনার পুতুলি, হরিনাম অমৃত দিয়া করিলা চেতন, কলিযুগে ছিল যত জীব চেতন। নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর সকল ভক্ত তোমাদের সাজে পড়িত, কুলকরতাল মন্দিরা ধন রোল, ভাবের আবেশে গোড়া বলে হইত। ব্রজতলি নাচে প্রভু শশীর নন্দন, রামাই সুন্দর নাচে রঘুনন্দন। শ্রীনিবাস হরিদাস আর বকৃষ্ণ, দ্বিজা হরিদাস নাচে পণ্ডিত। জয় 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 ধ্বনি জগতে প্রকাশ, আনন্দে পবন বৃন্দাবন। নীলাচলের রথযাত্রাকালে যে 4টি সম্প্রদায় গঠিত হতো, তার মধ্যে এক সম্প্রদায়ের প্রধান নৃত্যকার হলেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ বক্রেশ্বর পণ্ডিতের মাহাত্ম্য প্রসঙ্গে লিখেছেন, বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নৃত্য। আপনে মহাপ্রভু গান যার নৃত্যকালে প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্রমুখ, তারা গায়ে মুই নাচো তবে মোর সুখ। প্রভু বলে, তুমি মোর এক শাখা, আকাশে উড়িতাম যদি পাওয়ার কথা। এই পর্যন্ত বক্রেশ্বর পণ্ডিতের মহিমা। এরপরে আমরা তার মধ্যে সাগর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক জল স্থলসর দিকে, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প কর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুসলমানে, নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি করে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই আসান। মুক্তানাম অপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ, সুদুর্লভ শান্তাত্মা ভবিষ্যতি মহান। ব্রহ্মাণ্ড গরি ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হয়ে করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে পরে সেচন। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরোধা ব্রহ্মণ বিধি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আর তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালিক শেষে নিত্য শ্রবণাদি জল। জয় গৌর প্রেমানন্দে।
জীব সকল আপন আপন কর্মসূত্রে নানা জনিতে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করিতেছে। তন্মধ্যে যাহার ভক্তি জন্মোপযোগী স্বীকৃতি ভাগ্যের হয়, তন্মধ্যে যাহার ভক্তি জন্মোপযোগী স্বীকৃতির ভাগ্যের হয়, তিনি কৃষ্ণ প্রসাদে ভক্তিলতার বীজ শ্রদ্ধা তা লাভ করেন। সেই বীজ পাইবা মাত্র মালি স্বরূপ হইয়া নিজের হৃদয় ক্ষেত্রে তা রোপণ করে। বীজ রোপিত হইয়া অঙ্কুরিত হইতে হইতে ভগবত কথা ও ভক্ত কথা বীজ রোপিত হইয়া অঙ্কুরিত হইতে হইতে ভগবত কথা ও ভক্ত কথার শ্রবণ কীর্তন রূপ জলে সেই ক্ষেত্রে সেচন করে। ভক্তিলতা উৎপন্ন হইয়া বাড়িতে বাড়িতে এই বাইর ব্রহ্মাণ্ড ভেদ করিয়া বিরজা ও জ্যোতির্ময় ধর্মলোক ভেদ করা পরব্রহ্মে স্থান প্রাপ্ত হয়। সেই পরব্রহ্মের লতা বৃদ্ধিপ্রাপ্ত হইয়া তদুপরি গোলক বৃন্দাবন পর্যন্ত গমন করত। কৃষ্ণচরণ রূপ কল্পবৃত্তি আরোহণ করে। কৃষ্ণচরণ আরোহ ভক্তিলতাকে প্রেম করল। এই যাবৎ মালি শ্রবণ কীর্তন রূপ জল সেচন করিতে থাকে। ব্রহ্মাণ্ড অর্থাৎ চতুর্দশ ভুবন মধ্যে ভক্তিলতার কোন আশ্রয়রূপ বৃক্ষ নেই। ব্রহ্মাণ্ড অর্থাৎ চতুর্দশ ভুবন মধ্যে ভক্তিলতার আশ্রয় কোন বৃক্ষই নেই। ব্রহ্মাণ্ডের কোন বস্তুর প্রতি ভক্তি প্রযুক্ত হইতে পারে না। এই পিতৃভক্তি, মাতৃভক্তি, দেশভক্তি আমরা শুনি ব্যবহারিক শব্দ মাত্র, কিন্তু এদের সেবাকে ভক্তি বলা যায়। গুরু ভক্তি কি বলে, মাতৃভক্তি, পিতৃভক্তি, দেশভক্তি, এই শব্দ প্রয়োগটা ভক্তি বিচারেতে ব্যাকরণিক শুদ্ধ নয়। কারণ ভক্তি শব্দটা প্রয়োগ হবে একমাত্র বিষ্ণু সেবায়, বৈষ্ণব সেবায়। সেজন্য বলছেন ব্রহ্মাণ্ডের কোন বস্তুর প্রতি ভক্তি প্রযুক্ত হইতে পারে। তাহলে বৈষ্ণব কি ব্রহ্মাণ্ডের বাইরে? যে আমরা গুরু ভক্তি করি, বৈষ্ণব সেবা ভক্তি করি, এগুলো ব্রহ্মাণ্ডের বাইরে? হ্যাঁ, এগুলো সব ব্রহ্মাণ্ডের বাইরে। কারণ ব্রহ্মাণ্ড হলো মাইক জগতে অবস্থানে পরিকীর্তন হয় না, পরিষেবা হয় না, বৈষ্ণব সেবা হয় না। যতক্ষণ পর্যন্ত এই মাইক আবরণকে দূর করা না যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গুরু বৈষ্ণব ভগবানের সেবা হয় না। ততদিন পর্যন্ত ব্রহ্মাণ্ডের মধ্যেই বাস করে।
বলে কৃষ্ণ কোথায় থাকেন? যখন প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব জিজ্ঞাসা করলে, কি বলে, হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, এই তুই যে বিষ্ণুর আরাধনা করিস, তোর বিষ্ণু কোথায়? বলে বিষ্ণু তো সর্বত্র, সর্বব্যাপক। এই স্তম্ভের মধ্যেও আছে, আর স্তম্ভের মধ্যেও আছে। তাহলে স্তম্ভটা তো ব্রহ্মাণ্ডের মধ্যে, স্তম্ভের মধ্যে কি করে বিষ্ণু থাকে? বলে তিনি তো সর্বত্র আছেন, কিন্তু তিনি যে অবস্থাটায় যেখানে অবস্থান করেন সেটা ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে না। জীব চক্ষে সেটা ব্রহ্মাণ্ডের মধ্যে, কিন্তু বিষ্ণুর অবস্থান কি মাইক ব্রহ্মাণ্ডে হয় কোথাও? তা হবে না। বিষ্ণু বৈষ্ণব অপ্রাকৃত চিন্ময় বস্তু, অপ্রাকৃত চিন্ময় স্থানেই তাদের অবস্থান, তারা প্রাকৃত স্থানে থাকে। যে স্থানে বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ আসে। সেক্ষেত্রে আমরা শুনি যে বৃন্দাবন তো প্রাকৃত নয়। আমরা যে বৃন্দাবন দর্শন করতে যাই, জড়চক্ষে আমাদের কাছে দেখা যায় একটা গ্রামের মতো, কিন্তু ব্রহ্মা যখন কৃষ্ণ কৃপা লাভ করলেন, সেই অবস্থায় দেখলেন বৃন্দাবন। তখন তিনি বৃন্দাবনের স্বরূপ উপলব্ধি করলেন। এর আগে বৃন্দাবনে কৃষ্ণ সখাদের নিয়ে, গরু বাছুরদের নিয়ে লীলা করছেন, এটা একটা ব্যবহারিক, ব্রহ্মাণ্ডের মতো দেখতে। কিন্তু যখন তিনি কৃষ্ণ কৃপা লাভ করলেন, তখন সেই দিব্য দর্শনে দেখছেন বৃন্দাবনের প্রতিমা। বৃন্দাবনেতে কোন রকম বৈরী ভাব নাই, সেখানে ব্রহ্মাণ্ডের কোন রকমের দোষযুক্ত আবরণ নাই, সব নির্দোষ। তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে কৃষ্ণের অবস্থান যে স্থানে হয়, সে স্থানটা ব্রহ্মাণ্ডের অন্তর্গত নয়, সে দিব্য স্থান। সেই জন্য বলছেন ব্রহ্মাণ্ড অতিক্রম করিয়া, কি বলছেন, ব্রহ্মাণ্ডের কোনো বস্তুর প্রতি ভক্তি প্রযুক্ত হতে পারে না। ব্রহ্মাণ্ডের মধ্যে যত কিছু আছে, সেখানে এই ভক্তি শব্দটা প্রয়োগ হয়, কিন্তু লোকে করে। যেমন জয়ন্তী শব্দটা, জীবগোস্বামীপাদ বলেছেন, এই জয়ন্তী শব্দটা কিন্তু একমাত্র স্বয়ং ভগবানের আবির্ভাবের সময়ই প্রয়োগ করা। কৃষ্ণ জয়ন্তী, গৌর জয়ন্তী, এখানে রাম জয়ন্তী, নৃসিংহ জয়ন্তী, বলদেব জয়ন্তী কথাটা প্রয়োগ হয় না। আজকাল তো যে যেখানে পাচ্ছে সেখানে প্রয়োগ করে দিচ্ছে। এটা শব্দ ব্যবহারের অজ্ঞানতা, অজ্ঞতার জন্যই হচ্ছে। তাহলে জীবগোস্বামীপাদ বলছেন, জয়ন্তী শব্দটা একমাত্র স্বয়ং ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথিতেই প্রযুক্ত, কৃষ্ণ জয়ন্তী। আর সেই কৃষ্ণ যখন গৌর সুন্দর, তখন গৌর জয়ন্তী। এটা অন্য কোনো বিষ্ণু অবতারের সঙ্গে জয়ন্তী শব্দ প্রয়োগ হয় না, কিন্তু যেখানে সেখানে জয়ন্তী শব্দ প্রয়োগ হচ্ছে, সুতরাং শব্দ প্রয়োগের অজ্ঞতা। যত বড় বড় পণ্ডিত, দার্শনিক বিচারক হোক না কেন, তারা বিচারে অসমর্থ। তারা সে বিচার করতে গিয়ে শব্দ প্রয়োগ করতে যাচ্ছে। এখানে বলছেন ব্রহ্মাণ্ডের কোন বস্তুর প্রতি ভক্তি প্রযুক্ত হতে পারে না। ব্রহ্মাণ্ড অতিক্রম করিয়া বিরজন, সেখানে গুণত্রয় সাম্য অবস্থা লক্ষিত হয়। উহা প্রাকৃত মল বিধৌতিকারিণী স্রোতস্বিনী, তাহা অতিক্রম করিয়া
জ্ঞানীগণের আদর্শ ব্রহ্মলোক। বিরজা নদী, বিরজা নদী পার করেই সেখানে ব্রহ্মলোক। তাহা অতিক্রম করিয়াই জ্ঞানীগণের আদর্শ ব্রহ্মলোক। বিরজায় যেমন ভক্তিলতার আশ্রয়োপযোগী বৃক্ষ নাই, ব্রহ্মলোকেও তদ্রূপ ভক্তিলতার সেব্য বৃক্ষ হয়। ভক্তিলতা যেখানে প্রয়োগ হবে, মানে বিশ্রাম পাবে, আশ্রয় পাবে, ভক্তি যে যার সেবা করবে, সেখানে বিরজা ব্রহ্মলোকে আশ্রয়বৃক্ষ না পাইয়া শ্রবণ কীর্তন জলসিক্তা বর্ধমানা লতা ব্রহ্মলোক অতিক্রম করিয়া পরব্রহ্ম ধাম লাভ করে। তাহলে চিন্তা করতে হবে, এই ভক্তিলতা বা ভক্তি, এটা কিভাবে জীবের হৃদয়ে অবস্থান করে এই ব্রহ্মাণ্ডকে অতিক্রম করে যাচ্ছে। একজন গুরু বহু শিষ্য সঙ্গে যাত্রা করেছেন, গোলকে যাবেন, গোলক যাত্রা করেছেন বহু শিষ্য। তো যাত্রা করে প্রথমে এই ভূমণ্ডল থেকে যাত্রা করেছেন। প্রথমে গেলেন কোথায়? ভূবলোক, পিতৃলোক। তারপরে গেলেন স্বর্গলোক। এই পৃথিবীর যে আনন্দ, তার চেয়ে এই উত্তরোত্তর লোকের আনন্দ অনেক বেশি। এই ভৌম প্রপঞ্চতে কেবল স্থূল বস্তুর আনন্দ, কিন্তু যখন উত্তরোত্তর লোকে যাচ্ছে, সেখানে স্থূল বাদ দিয়ে সেখানে আনন্দের আরেক অবস্থা আসছে। তো সেই অবস্থাতে যখন আনন্দ উপভোগ করতে থাকে, তখন আনন্দটা বেশি অনুভব হয়। তো কিছু শিষ্য ওখানে গিয়ে বলছে, এই এত আনন্দ ছিল, কোথায় যাওয়া যায়, এই আনন্দ অনেক ভালো। গুরুদেব, আপনি যান আপনার গন্তব্যস্থলে, আমরা এখানে। হ্যাঁ, কি শুনিনি, তাই বলছে, শুনতে পাইনি, আবার বলতে বলছে আপনাকে। অন্যমনস্ক ছিল, এটা আগে একবার বলেছি। অন্যমনস্ক ছিল কে? তুমি না শিষ্যরা? ও, তুমি তাহলে বৈকুণ্ঠে যেতে চাচ্ছ না গোলকেই যেতে চাচ্ছ? অনেক শিষ্য নিয়ে তো চলছেন। কিছু শিষ্য ভূগোলকে গিয়ে, যেখানে পিতৃলোক, সেখানে গিয়ে দেখছেন যে অনেক আনন্দ। আমরা তো এখানে যে আনন্দ ভোগ করি, যে রসগোল্লা, যে কি বলে পরমান্ন বা সবজি আদি ভোগ করি, সেটা স্থূল রূপে। আর ওখানে সে ভোগটা আরো বেশি আনন্দযুক্ত হয়। সেখানে কিছু শিষ্য বলছে যে আর এর চেয়ে বেশি আনন্দ আর কি দরকার, যা পাওয়া গেছে বাস। পেয়ে কিছু শিষ্য সেখানেই ছিল, রয়ে গেল।
গুরুদেবকে বলছেন, গুরুদেব আমরা এখানেই থাকি। বললাম, বেশ থাকো, থাকতে চাও, তোমাদের এরকমই ভাগ্য, তোমরা থাকো। তারপরে গেল স্বর্গলোক। স্বর্গলোকের আনন্দ আরো বেশি। বলছেন এক এক লোকের আনন্দ 100 গুণ করে বেশি। এই ভূত থেকে ভূবলোকে ভূলোকের আনন্দের 100 গুণ বেশি। আবার স্বর্গলোকে যখন যাচ্ছে তখন ভূবলোকের থেকে স্বর্গলোকের আনন্দ আর 100 গুণ বেশি। স্বর্গের থেকে যখন মহলোকে যাচ্ছে তার 100 গুণ, তপলোকে যাচ্ছে, জনলোকে যাচ্ছে, সত্যলোকে যাচ্ছে, 100 গুণ করে আনন্দ বেশি। যেমন জন্মাষ্টমী, গৌর জয়ন্তী বা কোনো উৎসব যখন শুরু হয়, অনেক ভক্তের আগমন হয়, অনেক হরিকথা হয়, অনেক কীর্তন হয়, অনেক লোক খায়, খাওয়া দাওয়া, দাও নাও, মানে এমন অবস্থা চলতে থাকে, সে আনন্দেতে নিজেদের খাওয়ার কথাই মনে থাকে। অন্য দিনের চিন্তা থাকে যে কখন খাবো, এখনো কেন মহারাজ আসছে না, এত দেরি করছে, আমাদের ক্ষুধা লাগছে, বুঝি না, এরকম মানে। কিন্তু সেই দিন আর ওই সব চিন্তা থাকে না। কারণ হলো সেদিন আনন্দটা অনেক বেশি। বুঝা যাচ্ছে কথা? সেই দিন আনন্দটা বেশি থাকার জন্য তখন নিজের কোনো চিন্তাই থাকে না, ওই আনন্দটা নিতে থাকে। এর দ্বারাই বুঝতে হবে যে ওইটার আনন্দ আরো 100 গুণ করে বেশি। এরকম 100 গুণ করে বেশি যখন পাচ্ছে তখন আনন্দ থেকে কে যাবে? বহু বহু শিষ্য তারা বলছে, গুরুদেব এখানে যে আনন্দ হয়েছে, বেশি আনন্দ আছে বলে তো মনেই হয় না। বাস বলে, ঠিক আছে, তুমি এখানেই থাকো, তোমার ভাগ্যতাই থাকো। এরকম করতে করতে সত্যলোক পর্যন্ত গেল। ব্রহ্মাণ্ডকে, ব্রহ্মাণ্ডকে আনন্দ তো আরো বেশি। সেখানে আবার ভগবানের সেবা হয়, সেখানে সহস্র শিষ্য নারায়ণের সেবা হয়। আর আনন্দে তো সেখানকার আনন্দ আর লম্বা আনন্দ। আমাদের দেশের 1 মিনিট সেখানে সঙ্গে তুলনাই নাই। সেখানে 100 ঘন্টা আমাদের 1 সেকেন্ড, এতটা লম্বা সময়ের আনন্দ। সত্যলোকে গিয়ে অনেক লোক, অনেক শিষ্য তারা বলছে, গিয়ে যে আনন্দ, একে পার করে কে যায়? ওটা পার করে গেল। তারপরে গেল কোথায়? বিরজা, যেখানে ত্রিগুণের সাম্য অবস্থা, সত্য রজ তম, সেখানে কারোর কোনো প্রভাব নাই, সেখানে সকলেই সমান অবস্থা। সুতরাং তার আনন্দ আরো বেশি। তারপরে ব্রহ্মলোক, যেখানে আত্মানন্দ। ব্রহ্মলোকে আত্মানন্দ নিয়ে থাকে। আত্মানন্দের প্রভাব তো যোগীরা, আমাদের দেশে যোগী জ্ঞানীরা যেমন, তাদের সব যোগী জ্ঞানীর কথা বলা যাবে না। সুখদেব গোস্বামী আদি এরকম ধরনের যারা যোগী, নবযোগেন্দ্র, চতুর্শনাদি যে যোগী, তারা যে আনন্দে থাকে, ব্রহ্মলোকে ঠিক সেরকম আনন্দ। তারপরে ব্রহ্মলোক পার করে গেল, ভুল হচ্ছে তো, বিরজা থেকে কিছু শিষ্য থেকে গেল, অত আনন্দ। ব্রহ্মলোকে গেল, তা আনন্দ। হ্যাঁ, ব্রহ্মলোকে আনন্দ। শিষ্য কেটে পড়ছে। কেটে পড়তে পড়তে অত হাজারো শিষ্য নিয়ে গেল, 2-4 জন মাত্র রইল সাথে। যখন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠ গিয়ে দেখছে যেখানে চতুর্বিধ মুক্তি পাইয়া সেখানে অনেক ভক্ত ভগবানের সেবা করছে। কেউ ভগবানের সমান রূপ, কেউ ভগবানের সমান ঐশ্বর্য, কেউ বা ভগবানের নিকটেই থাকে। এরকম মুক্ত হইয়া তারা বৈকুণ্ঠিত আছে। কেউ কেউ দেখছে সেখানে অসংখ্য বৈকুণ্ঠ প্রকোষ্ঠ,
সেখানে রামচন্দ্র, সেখানে নৃসিংহদেব, সেখানে কি বলে এই বামনদেব, সেখানে বিভিন্ন প্রকোষ্ঠে বিভিন্ন অবতার বলে হাজার হাজার প্রকোষ্ঠ। যে প্রকোষ্ঠে ঢুকবে আর আনন্দের শেষ নেই, সেখান থেকে কে পার করে, সব সেখানেই কেটে পড়ত। এখন গুরুদেব বলছেন, খুব ভালো কথা তো, এতগুলা লোকে নিয়ে আসলাম, সঙ্গে আর কেউ বাঁচলো না, বলে ভালোই করে। গুরুদেব একা একাই গোলক বৃন্দাবনে পৌঁছে সেখানে তিনি কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করলেন, আর কেউ পেছনে না। সেই জন্য বলছেন, কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কিছু চায় না, শুধু একটা বস্তুই যায়, চায় কি গুরু বৈষ্ণব ভগবানের সন্তোষ। এই যে এতগুলা লোক পার করলো, এখানে তো সকলে নিজের নিজের সুখ চেয়েছে, তাই না? প্রত্যেকে আত্মসুখ চেয়েছে, সেই জন্য তারা পার করতে পারে। যেখানে কিনা আত্মসুখের কোন রূপের লেশ মাত্র নাই, সেখানে পাবে গিয়ে কৃষ্ণ সেবানন্দ। বৈকুণ্ঠেতেও চতুর্বিধা মুক্তি পেয়ে যায়, সেটাকেও বলা যায় আত্মসুখ। একমাত্র কৃষ্ণ সেবাই হল কৃষ্ণ সুখ তাৎপর্য, সেখানে আর অন্য কিছু না। পরব্রহ্ম লাভ করলো, এখন তারপরে যাবে গোলকে। গোলকে গিয়েও বিচিত্র অবস্থা আছে। গোলকে গিয়েও সেখানে আবার রসবিচারেতে মেতে যাবে। ব্রহ্মলোক বিরজার একবারে মাইক ব্রহ্মাণ্ড অবস্থিত, ওয়াই দেবীধাম। দেবীধাম বা ইতর্বম প্রকৃতির অধীন রূপে অবস্থিত। প্রকৃতির অপর পারে বৈকুণ্ঠ বা পরব্রহ্ম অবস্থিত, সেখানে প্রকৃতি মানে মায়ার কোনো প্রভাব নাই। সেখানে মায়া কিছুই পরিমাণ করিতে সমর্থ হয় না। ব্রহ্মময় বৈকুণ্ঠের উপরই ভাগী গোলক বৃন্দাবন, তথায় ভক্তিলতা কৃষ্ণচরণ রূপ কল্পবৃক্ষকে আশ্রয় করে। পরব্রহ্মে পরব্রহ্মনাথ শ্রীনারায়ণের যে পূজা বিহিত হয়, তাহাতে আড়াই রস, শান্ত দাস্য এবং সখ্যের অর্ধ। সেখানে পরিপূর্ণ সখ্য নাই। পরিপূর্ণ সখ্য বৃন্দাবন, অর্ধ, হ্যাঁ, আড়াই রস। শান্তরস, শান্তরসে নিষ্ঠা, দাস্যরসে অনুগত সেবক, আর সখ্যের অর্ধ। সেবা করতে গেলে সেখানে সখ্যভাব থাকলে পরে সেবাটা উজ্জ্বল হয়। আর তাহলে কেবল হাত জোর করে মানে দূরে দূরে থাকা, সেখানে সেবার ততটা পরিপাটি আসে না। রামচন্দ্রের সেবা করেছেন হনুমান। প্রভুর আদেশের অপেক্ষা করেছে, কিন্তু কখনো কখন দেখা গেছে প্রভুকে বলছেন, প্রভু আপনি আদেশ করুন, আপনি আদেশ করুন, আমি করি। আপনি আদেশ না করলে করতে পারেন। প্রভু আদেশ যখন করবে তখন করা হবে, দেখা যাবে। কিন্তু হনুমান দেখছেন যে না, এখন এই সেবাটা দরকার, নিজে মাতাব্বরি করেও করতে পারি না। সেজন্য প্রভুকে বলছেন, প্রভু আপনি আদেশ করুন, আমি সেবাটা ঠিক আছে। এখানে সখ্যের অর্থ হয়, পরিপূর্ণ সখ্য নয়। এখানে পরিপূর্ণ সখ্য পেয়েছেন কে? বিভীষণ। সখ্য পেয়েছেন কি নাম, ওই কেওয়াট, মানে যে কি বলে নৌকা যে মাঝি,
ওই নৌকা বাই যে কেওয়াট যে নদী পার গোচন্দা হ্যাঁ ঘক ঘক নদী পার করে দিল সে সাক্ষ্য পেয়েছে, রামচন্দ্র সাক্ষ্য এরা পেয়েছে হনুমান দাস্যরসে, সেই জন্য তিনি সম্পূর্ণ সাক্ষ্য পান নাই, সাক্ষ্যের অর্থ পেয়েছে। তো এখানে বলা হচ্ছে এই বৈকুণ্ঠেতে ওই রামচন্দ্রের লোক, সেখানে নৃসিংহদেবের লোক আদি যত আছে বৈকুণ্ঠে থাকে। বৈকুণ্ঠেতে এক একটা প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ মানে বড় বড় মন্ত্রীদের থাকার জন্য এক একটা বাংলো তৈরি হয়, পাশাপাশি হাজারো বাংলো থাকে। সেই সব বাংলোতে মন্ত্রীরা অবস্থান করে। বৈকুণ্ঠতে এরকম অসংখ্য প্রকোষ্ঠ বলে থাকে, ওইরকম বাংলো, কিন্তু বাংলোটাও বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে অপরিসীম, বিগত কুণ্ঠা যস্মাৎ, মায়িক ভাব যেখানে নাই। মায়া মানে মাপ করে যাবে। বৈকুণ্ঠে যদি ঢুকা গেল সেখানে মায়িক মাপ নাই, অপরিসীম। সেখানে যতটা প্রয়োজন ততটা জায়গা বৃদ্ধি হবে, আবার যদি প্রয়োজন হয় সংকুচিত হবে। যেদিন কৃষ্ণকে মা বন্ধন করে, যমল অর্জুনকে ভঞ্জন করে কৃষ্ণ, সেদিন নন্দ মহারাজ ছিলেন গোবর্ধন। গোবর্ধন ওই ইন্দ্র পূজা করছে। এদিকে যখনই যমল অর্জুন পতনের আওয়াজ শুনলেন, তিনি মনে করলেন আরে একটু বিপদ হয়েছে কৃষ্ণের কিছু। যখনই মনে করেছেন কৃষ্ণের কাছে বসে মনে যখন করেছেন তখনই কি ব্যাপার, তোমাকে এরকম বাঁধলোকে? মা বেঁধেছে। মাকে যাও কেন? তুমি গেলেই তো বাঁধবে, তুমি মাকে যাও কেন? তো হাসতে হাসতে নন্দ মহারাজ রশিটা খুলে তাকে খুলে দিলেন। তাহলে অত দূরে গোবর্ধন এমনি মাপ করতে গেলে কি বলে, গোকুল থেকে গোবর্ধন 30-40 কিলোমিটার হবে, তারও বেশি হবে, কিন্তু সেখানে সংকুচিত হয়ে যাবে। কৃষ্ণ যখন রাসলীলা করছেন ওই ছোট্ট বৃন্দাবন, কিন্তু কত লোক বাস করে, কিন্তু সেই বৃন্দাবন অসংখ্য গোপী সঙ্গে এত বিস্তার লাভ করেছেন যে সেখানে অবর্ণনীয়। গোচারণ করছেন বাসুর নিয়ে, অসংখ্য বাসুর, অসংখ্য সখা। আর বৃন্দাবনে গেলে পরে এক এক মাঠে কত লক্ষ গরু চড়তে পারে। কিন্তু যখন কৃষ্ণ বিহার করছেন সেই ধাম প্রয়োজন মতো সংকোচ করে এবং বিস্তার করেন, তাকে বলা হয় বৈকুণ্ঠ। গোলকটা বৈকুণ্ঠ, কিন্তু গোলকের অবস্থান বা গোলকের অবস্থা বৈকুণ্ঠের চেয়েও অধিক রূপে বিস্তৃত, কারণ সেখানে পঞ্চরস পূর্ণরূপে সেবিত হয়। তথায় ভক্তিলতা কৃষ্ণচরণরূপ কল্পতরুকে আশ্রয় করে। পরব্রহ্মে পরব্রহ্মনাথ শ্রীনারায়ণের যে পূজা বিহিত হয়
তাহাতে শান্ত দাস্য সক্ষার্দ রস লক্ষিত হয়। পরন্তু গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবায় শান্ত দাস্য গৌরব সক্ষার্দের সহিত বিশ্রম্ভ সক্ষার্দ, বাৎসল্য ও মধুর এই ভাব পঞ্চক পূর্ণমাত্রায় বিকশিত। এখানেই ভক্তিলতিকা সর্বতোভাবে আশ্রয় পেয়ে থাকে। মানে ভক্তিলতার স্থান হল পঞ্চবিধ যে রসের কথা বলেছেন, সেখানে তার পূর্ণ প্রকাশ, সেখানেই ভক্তিলতার স্থান। অন্যান্য বৈকুণ্ঠের স্থানে তো ভক্তিলতার আছে স্থান, কিন্তু সেটা পূর্ণ আশ্রয় নয়। পূর্ণরূপে আশ্রয় বললে বলা হবে গোলকেতে, কারণ সেখানে পঞ্চবিধ রস পূর্ণমাত্রায় বিস্তৃতি লাভ করেছেন। একমাত্র কৃষ্ণ সেবাতেই হয়। কৃষ্ণ পঞ্চরসের আরাধ্য বস্তু, আর অন্যান্য যারা তারা পঞ্চরসের আরাধ্য নন। কোথাও আড়াই রস, কোথাও বা তার চেয়ে একটু বেশি, এরকম হবে। কিন্তু গোলকেতে তবে যায় পদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বিশ্বে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি শেষে নিত্য শ্রবণাদিত। সেখানে গিয়ে যখন নিজ নিজ ভাবেতে যার যে ভাব উদয় হয়েছে সাধনকালেতে, কেউ দাস্য সখ্য বাৎসল্য, কেউ মধুরেতে, তারা সেইভাবে সেখানে পূর্ণরূপে সেবা লাভ করে সেখানে তারা ভক্তির পূর্ণ ফল লাভ করে। Krishna Hare
जय श्री श्री गुरु गोविंद जय राधा दारी जी की जय जय ओम विष्णु श्रीमद भक्ति विकार भगवान गोस्वामी गुरु महाराज की जय जय नित्य लाभ विष्णु श्री पुरी जी महाराज की जय जय नित्य भक्ति विष्णु गोस्वामी ठाकुर की जय जय नित्य लाभ परम भक्ति गोस्वामी महाराज की जय जय नित्य लाभ गोस्वामी महाराज की जय जय नित्य भक्ति विष्णु गोस्वामी ठाकुर की जय जय नित्य लाभ जगत भक्ति सिद्धांत गोस्वामी की जय जय नित्य लाभ गौर श्रद्धा महाराज की जय जय नित्य लाभ विष्णु ठाकुर की जय जय नित्य लाभ जय जय बालाजी विद्या ठाकुर कृष्णदास की जय जय रघुनाथन भट्ट रघुनाथ श्री जी भगवान दास जय 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 शिवान श्री मायापुर शिवान तथा गुरुराम की मथुरा धाम की जय नौ धाम की जय जय श्री श्री राधा कृष्ण गौतम गोविंद मथुरा वृंदावन राधापुर श्यामचंद्र जीवन जय जय गोविंद गोविंद वृंदावन धाम की जय जय जगन्नाथ भगवान सुभद्रा जी की जय जय भक्त विघ्न विनाशकारी भगवान की जय भक्तनाथ परमात्मा की जय जय श्री राधा माधव की जय गौरदास की जय सौदास की जय राय राम की जय जय भक्ति विनाश ठाकुर भगवान की जय मधुरम धाम की जय श्रीमद भक्ति गोविंद मोहन की जय जिंदा देवी की जय कृष्ण नाम की जय नाम की जय जगत की जय 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 जय